আসসালামু আলাইকুম। পুশ বাটন কিভাবে আরডুইনোর সাথে ইন্টারফেস করতে হয় তা আজকে বোঝানোর চেষ্টা করব। মাইক্রোকন্ট্রোলারের সাথে পুশ বাটন ইন্টারফেস করতে হলে পুল আপ এবং পুল ডাউন রেজিস্টার সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকে পুল আপ এবং পুল ডাউন রেজিস্টার কিভাবে কাজ করে তা ক্লিয়ার করার চেষ্টা করব এবং অবশ্যই প্র্যাকটিক্যালি তা দেখাবো আরডুইনোর সাথে ইন্টারফেস করে। প্রথমেই দেখে নেব এই লেসনে আমরা কি কি শিখব। পুল আপ এবং পুল ডাউন রেজিস্টার কি, কেনই বা পুল আপ এবং পুল ডাউন রেজিস্টার ব্যবহার করা হয়, পুশ বাটনের সাথে কিভাবে পুল আপ এবং পুল ডাউন রেজিস্টার কানেক্ট করতে হয় তা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। পুশ বাটন ব্যবহার করে কিভাবে এলইডিকে অন অফ করতে হয়। আমি ডিরেক্টলি একটি পুশ বাটন এলইডির সাথে লাগিয়ে একে প্রেস করলে কিন্তু এলইডি জ্বলবে না, আর এজন্যই পুল আপ বা পুল ডাউন রেজিস্টারের দরকার হয়। সেটি কিভাবে করতে হয় তা আজকের আলোচ্য বিষয়। আরডুইনোতে কোনো কোনো সময় এমন প্রয়োজন হতে পারে যে পুশ বাটন প্রেস করা হয়েছে কিনা, বা সেন্সরের সামনে দিয়ে কোনো অবজেক্ট পাস হয়েছে কিনা, বা কোনো সেন্সর এনার্জাইজড হয়েছে কিনা তা চেক করতে হয়। এই কাজটি আসলে আমরা আরডুইনোর ডিজিটাল পিনের মাধ্যমে বুঝতে পারি এটি হাই অথবা লো কিনা, অর্থাৎ এটি লজিক 1 বা লজিক 0 কিনা। এখন আমরা আরডুইনোর সাথে পুশ বাটন কানেক্ট করে দেখব কি ঘটে। পুশ বাটনের এক প্রান্ত আরডুইনোর পিন 10-এ কানেক্ট করব এবং অন্য প্রান্ত যাবে জিএনডি পিনে। 330 ওহম রেজিস্টর আরডুইনোর পিন 12-এ কানেক্ট করব এবং রেজিস্টর অন্য প্রান্ত যাবে এলইডির পজিটিভ টার্মিনালে। এলইডির নেগেটিভ টার্মিনাল গ্রাউন্ডের সাথে কমন করে দেব। যখন পুশ বাটন প্রেস করা হবে তখন জিএনডি পিনের 0 ভোল্ট আরডুইনোর পিন 10-এ যাবে এবং আমরা চাই পিন 10-এ 0 ভোল্ট গেলে যাতে এলইডি অন হয়। এলইডির পজিটিভ টার্মিনাল থেকে আরডুইনোর পিন 12-এ যাবে, নেগেটিভ টার্মিনাল থেকে জিএনডি পিনে যাবে। এটি একটি পুশ বাটন। এর এক প্রান্ত পিন 10-এ যাবে এবং অপর প্রান্ত জিএনডি পিনে যাবে। সার্কিট কানেকশন মোটামুটি শেষ। পুশ বাটন পিন 10-এ কানেক্ট করা হবে। এলইডি পিন 12-এ যাবে। পুশ ভ্যালু একটি ইন্টিজার নেওয়া হয়েছে। পুশ বাটন প্রেস করা হলে এর লজিক্যাল মান 0 বা 1 এতে সেভ হবে এবং সিরিয়াল মনিটরে আমরা তা অবজার্ভ করব। পুশ পিনকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং এলইডি পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। পুশ বাটন আমরা জানি একটি ইনপুট ডিভাইস, সেজন্য আমরা ইনপুট হিসেবে এখানে ডিক্লেয়ার করেছি। পুশ বাটনের কারেন্ট স্ট্যাটাস ইন্টিজার পুশ ভ্যালুতে সে সেভ করবে এবং সিরিয়াল মনিটরে পুশ বাটন অন হয়েছে কিনা বা প্রেস করা হয়েছে কিনা তা চেক করবে। এই ছোট্ট প্রোগ্রামটি এখন আমরা আরডুইনোতে আপলোড করব। সিরিয়াল মনিটর ওপেন করে এখন পুশ বাটনের অবস্থা পর্যবেক্ষণ করব। কিছুই দেখা যাচ্ছে না। আমি এখানে ভুল করেছি, এটা হবে সিরিয়াল ডট বিগিন। আমি কিন্তু এই প্রোগ্রামে সিরিয়াল ফাংশন ইনিশিয়ালাইজই ঠিক মতো করতে পারিনি। সিরিয়াল ডট বিগিন লিখতে হবে। আপলোড। জিরো 1 0। আমি কিন্তু কোনো বাটন প্রেস করিনি, তারপরেও এখানে ভ্যালু দেখাচ্ছে, কিন্তু এই ভ্যালু আসা কিন্তু কখনোই সম্ভব নয় বাটন প্রেস না করলে।
0 1 0 এরকম করে আসতেছে। চলো তাহলে দেখি আউটপুটের ভূমিকা কি। যখন পুশ বাটন প্রেস করা হবে তখন 0 পাবে, যেহেতু জিএনডি তে কানেক্টেড পুশ বাটনের অপর প্রান্ত, তখন এলইডি পিনকে সে হাই করে দিবে। পুশ বাটন প্রেস করা হলে 0 হয় এবং পুশ বাটন প্রেস করা না হলে 1 থাকে। আপলোড। আমি খালি চোখে দেখতে পাচ্ছি এলইডি খুব দ্রুত অন অফ হচ্ছে, খুবই দ্রুত। হয়তো ক্যামেরাতে সেটা ধরা নাও পড়তে পারে। যেহেতু সিরিয়াল মনিটরে আমি দেখতে পাচ্ছি 01010 এভাবে সে ফ্লোটিং ভ্যালু দিচ্ছে, এ কারণে এলইডি দ্রুত অন অফ হচ্ছে, যদিও আমি এখনো পুশ বাটন প্রেস করিনি। কিন্তু এরকম হওয়া উচিত ছিল যে পুশ বাটন প্রেস করলেই শুধুমাত্র এলইডি অন থাকবে এবং ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এই সমস্যার সমাধানে আসলে পুল আপ এবং পুল ডাউন রেজিস্টর এর যে কোনো একটি সিস্টেম ব্যবহার করতে হয়। বাটন প্রেস করার আগে আরডুইনোর ইনপুট পিন 10 অজানা স্টেটে থাকে, না হাই না লো। তাহলে আমাকে কি করতে হবে? বাটন প্রেস করার আগে ইনপুট পিন 10 এ 5 ভোল্ট আছে অর্থাৎ হাই আছে সেটি বুঝতে হবে, অর্থাৎ আমাকে 5 ভোল্ট দিয়ে রাখতে হবে। প্রোগ্রামে এই হাই বা 5 ভোল্ট কোনো এফেক্ট তৈরি করে না, কারণ প্রোগ্রামে আমি বলেই দিয়েছি যে পিন 10 লো হলে যাতে এলইডি অন হয়। আর একটু সামনে গেলে ব্যাপারটা ক্লিয়ার হবে। বাটন প্রেস করা হলে আরডুইনোর ইনপুট পিন 10 এ 0 ভোল্ট পাওয়া যায়, যেহেতু বাটনের অপর প্রান্ত জিএনডি তে কানেক্টেড। নিচের চিত্রের ক্ষেত্রে পিন 10 এ পুশ বাটনের সাথে 5 ভোল্ট কানেক্টেড। যখন বাটন প্রেস করা হয় তখন আরডুইনোর ইনপুট পিনে 5 ভোল্ট পাওয়া যায়। পুল আপ রেজিস্টর। পুশ বাটনের সাথে আমরা একটি 10 কিলো ওহম রেজিস্টর যুক্ত করব। 10 কিলো ওহম রেজিস্টরের এক প্রান্ত পিন 10 এবং পুশ বাটনের সংযোগস্থলে বসাবো এবং রেজিস্টরের অপর প্রান্ত 5 ভোল্টে যাবে। বাটন আনপ্রেসড অবস্থায় 5 ভোল্ট পুশ বাটন হয়ে গ্রাউন্ডে যেতে পারে না, যেহেতু ওপেন আছে। তাই সার্কিট ক্লোজ না হওয়ার কারণে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও হয় না। ফলে এই 5 ভোল্ট আরডুইনোর ইনপুট পিন 10 এ পাওয়া যায়, যা আরডুইনোকে লজিক 1 হিসেবে ধরে নেয়, অর্থাৎ একটি জানা স্টেট তখন পাওয়া যায় পুশ বাটন প্রেস করার আগে। তাহলে আমরা আগে যে প্রবলেমটি ফেস করছিলাম এটি তাহলে সমাধান হয়েছে, অর্থাৎ বাটন প্রেস করার আগে পিন 10 এ এখন 5 ভোল্ট পায়। এটি হচ্ছে লজিক 1। প্রোগ্রামে আমি বলে দিয়েছি লজিক 1 হলে এলইডি পিন অফ থাকবে, তাই এটি সার্কিটে কোনো এফেক্ট তৈরি করে না। চলো এখন বাটন প্রেস করে দেখি কি ঘটে। বাটন প্রেস করার সাথে সাথে 5 ভোল্ট 10 কিলো ওহম রেজিস্টরে ড্রপ হয়ে যায়। সার্কিট এখন ক্লোজড হওয়ার কারণে কারেন্ট গ্রাউন্ডে প্রবাহিত হয়। যেহেতু 5 ভোল্ট ড্রপ হয়ে যায়, তাই আরডুইনোর পিন 10 এ তখন 0 ভোল্ট পাওয়া যায়, যা লজিক 0 হিসেবে ধরে নেয়। সুতরাং বলা যায় এই পুল আপ রেজিস্টর ব্যবহার করার ফলে ইনপুট পিন 10 এ পুশ বাটন প্রেস করা না হলেও লজিক 1 পায়, অর্থাৎ 5 ভোল্ট পায়। বাটন প্রেস করলে এই 5 ভোল্ট রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হয়ে যায় এবং 0 ভোল্ট তখন পিন 10 এ পায়, অর্থাৎ তখন লজিক 0 হয়। চলো এবার দেখি পুল ডাউন রেজিস্টর কিভাবে কাজ করে। যখন আমি পুল ডাউন রেজিস্টর ব্যবহার করব তখন পুশ বাটনের এক প্রান্ত যাবে 5 ভোল্ট এবং অপর প্রান্ত পিন 10 এ যাবে। 10 কিলো ওহম রেজিস্টর পিন 10 এবং পুশ বাটনের সংযোগস্থলে কানেক্ট করব। রেজিস্টরের অপর প্রান্ত যাবে জিএনডি তে। কিন্তু পুল আপ রেজিস্টরের ক্ষেত্রে দেখেছিলাম যে রেজিস্টরের অপর প্রান্ত 5 ভোল্টে কানেক্টেড ছিল এবং পুশ বাটনের অপর প্রান্ত ছিল জিএনডি পিনে। এখানে ঠিক উল্টো। বাটন প্রেস না করলে
5 ভোল্ট 10 কিলো ওহম রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হয় না। যেহেতু পুশ বাটন ওপেন আছে তাই 5 ভোল্ট যেতে পারে না। ফলে জিএনডি পিন থেকে 0 ভোল্ট অর্থাৎ লজিক 0 পিন টেনে গিয়ে বসে থাকে। আরডুইনো তখন বুঝে যে এটি একটি জানা স্টেটে আছে অর্থাৎ লজিক 0 তে আছে। চলো দেখি এখন বাটন প্রেস করলে কি ঘটে। বাটন প্রেস করার সাথে সাথে 5 ভোল্ট 10 কিলো ওহম রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হয়ে যায় এবং গ্রাউন্ডে কারেন্ট প্রবাহিত হয়। ভোল্টেজ ড্রপ হওয়ার আগে 5 ভোল্ট আরডুইনোর পিন 10 এ পায় এবং লজিক হাই বা 1 হিসেবে আরডুইনো পিন তখন তা ধরে নেয়। সুতরাং আমরা কনক্লুশন আসতে পারি বাটন প্রেস করা না হলেও আরডুইনোর পিন 10 এ 0 ভোল্ট পাওয়া যায় অর্থাৎ লজিক 0 এটি একটি জানা স্টেটে থাকে। বাটন প্রেস করলে 5 ভোল্ট আরডুইনোর পিন 10 এ যায় যা লজিক 1 হিসেবে ধরে নেয়। সো তুমি যখন পুল আপ বা পুল ডাউন রেজিস্টর ব্যবহার করবে তখন এই সার্কিটটা রিকল করবে। এই সার্কিট অনুসারে কানেকশন করতে হবে। কারণ পুল আপ রেজিস্টরের কানেকশন পুল ডাউনের ঠিক বিপরীত। তুমি যে কোনো একটি উপায় ব্যবহার করতে পারো। এই পুল আপ এবং পুল ডাউন রেজিস্টর ব্যবহারের ফলে আরডুইনোর ইনপুট পিনে একটি জানা স্টেট পাওয়া যায় যা ফ্লোটিং ভ্যালু থেকে রক্ষা করে। চলো তাহলে পুল আপ রেজিস্টর ব্যবহার করে পুশ বাটনের মাধ্যমে এলইডিকে জ্বালাই। পুশ বাটনের যে প্রান্ত আরডুইনোর পিন 10 এ কানেক্টেড ওই প্রান্তে আমরা 10 কিলো ওহম রেজিস্টর কানেক্ট করব এবং রেজিস্টরের অপর প্রান্ত আরডুইনোর 5 ভোল্টে লাগিয়ে দিব। এটি একটি 10 কিলো ওহম রেজিস্টর। এটি পুশ বাটনের এক প্রান্ত এবং পিন 10 এর এক প্রান্ত যেখানে কানেক্টেড সেখানে যুক্ত করব। রেজিস্টরের অপর প্রান্ত যাবে আরডুইনোর 5 ভোল্টে। পুল আপ রেজিস্টর কানেকশন মোটামুটি শেষ। পুল আপ রেজিস্টর ব্যবহারের পূর্বে সিরিয়াল মনিটরে আমরা 1 0 1 1 1 0 এরকম ফ্লোটিং ভ্যালু দেখেছিলাম। এখন আমরা আবার সিরিয়াল মনিটর চেক করে দেখব যে পুল আপ রেজিস্টর ব্যবহারের পরে কি হয়েছে। রিড করার জন্য অল্প একটু সময় দিলাম। আপলোড। সিরিয়াল মনিটরে এখন শুধু 1 দেখাচ্ছে কারণ আমরা পুল আপ রেজিস্টর ব্যবহার করে 5 ভোল্ট পিন 10 এ দিয়ে দিয়েছি। সবসময় সে এখন পিন 10 এ 5 ভোল্ট পাচ্ছে পুশ বাটন প্রেস করার আগে, এজন্য 1 দেখাচ্ছে। চলো তাহলে এবার বাটন প্রেস করি। বাটন প্রেস করে আমি ধরে রেখে দিয়েছি। 0 দেখা যাচ্ছে অর্থাৎ 0 ভোল্ট এখন পিন 10 এ যায়। ছেড়ে দিলাম আবার 1 হয়েছে। এখন সে একটি জানা স্টেটে আছে। চলো তাহলে পুশ বাটন প্রেস করে আমরা এলইডি জ্বালাই এখন। ইফ পুশ ভ্যালু ইকুয়াল টু 0 অর্থাৎ যখন পুশ বাটন প্রেস করা হবে তখন এলইডি পিন হাই হবে, 12 নম্বরে লাগানো এলইডি পিন। যখন পুশ ভ্যালু 1 হবে অর্থাৎ পুশ বাটন ছেড়ে দেব তখন এলইডি অফ হয়ে যাবে। আপলোড। সিরিয়াল মনিটরে আমি এখন 1 দেখতে পাচ্ছি অর্থাৎ পুশ ভ্যালু ইকুয়াল টু 1, তাই এলইডি অফ আছে। পুশ বাটন এখন আমি প্রেস করব। এলইডি অন হয়েছে। সাথে সাথে সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছি 0। আবার ছেড়ে দিব, এলইডি অফ। সিরিয়াল মনিটরে এখন 1 দেখা যাচ্ছে। তুমি সাকসেসফুলি আরডুইনোর সাথে বাটন ইন্টারফেস করেছ। এই টিউটোরিয়ালে শুধু তুমি বাটন ইন্টারফেস করে এলইডি জ্বালাওনি, তুমি দেখেছো যে কিভাবে এর ডিজিটাল পিনগুলো 0 1 0 তে কাজ করে। পুল আপ রেজিস্টর ব্যবহার করার ফলে 0 পাইলেই এলইডি অন করে, অন্যথায় এর পিনে 1 দেওয়া থাকে এবং 1 পাইলে সে এলইডিকে অফ রাখে।
চলো তাহলে আরেকবার এক নজরে দেখে নিই যে এই লেসনে আমরা কি কি শিখলাম। বাটন প্রেস না করেও এর ফ্লোটিং অবস্থা দেখেছি, যে অজানা ভ্যালু সে দিতে থাকে 0 1 0 1 1 1 0 এরকম। পুল আপ রেজিস্টার সম্পর্কে জেনেছি, পুল আপ রেজিস্টার ব্যবহার করে কিভাবে বাটনের ফ্লোটিং অবস্থা দূর করতে হয় দেখেছি। পুল আপ রেজিস্টারের পরিবর্তে যে পুল ডাউন রেজিস্টারও ব্যবহার করা যায় সেটি জেনেছি। যদি আমরা পুল আপ রেজিস্টারের পরিবর্তে পুল ডাউন রেজিস্টার ব্যবহার করতে চাই তাহলেও কিন্তু করতে পারবো। সেক্ষেত্রে এক্সট্রা কেয়ার নিতে হবে সার্কিট কানেকশনের প্রতি। সর্বশেষ, পুশ বাটনের মাধ্যমে কোনো সমস্যা ছাড়াই আমি এলইডি অন অফ করেছি।